নবীন ইঞ্জিনিয়ারদের জন্য বাস্তব উপদেশ পর্ব 61 থেকে 80। 61, টেন্ডার ফর্মে যে স্পেসিফিকেশান লেখা আছে তা সঠিকভাবে বোঝো। চোখে চোখে কাজ মিলবে কিনা খেয়াল রাখো। 62, টাইম এক্সটেনশান এর দরকার পড়লে কন্ট্রাক্টরকে সময় থাকতে বলতে শেখো। জল পড়ে গেলে ছাতা খোঁজা বৃথা। 63, এস্টিমেটে LMR লোকাল মার্কেট রেট যদি কম হয় জাস্টিফিকেশান সহ ভিন্ন রেট প্রস্তাব দাও। ডকুমেন্ট চুপচাপ থাকে না। 64, ফাইনাল বিল মানে সমাপ্তি নয়, পোস্ট কনস্ট্রাকশন লায়াবিলিটি রয়ে যায়, তাই সব কিছু ডকুমেন্টেড রাখো। 65, ব্লক বা DM লেভেলে কোনো মিটিং হোক নিজেকে সঠিক ফাইল ও তথ্য নিয়ে প্রস্তুত রাখো। চমক না, তথ্য দাও। 66, ডিজাইন ড্রয়িং বুঝে না উঠলে সিনিয়র বা ডিজাইন ডিপার্টমেন্টে জিজ্ঞাসা করো। ধরা পড়ার চেয়ে জিজ্ঞাসা করা ভালো। 67, গুঞ্জনের বদলে গ্রিভেন্স হ্যান্ডলিং শেখো। রাজনীতি নয়, পেশাদারিত্বে জিত। 68, কন্ট্রাক্টরকে ভালোবাসো কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট করো না। ওয়ার্ক ডান রিপোর্ট লিখে রাখো। 69, অফিসে কাজের বাইরেও সম্পর্ক রাখো। PA, অ্যাকাউন্টেন্ট, স্টোর কিপাররা তোমার নৌকার দাঁড়। 70, ফেসবুকে ছবি দেওয়ার আগে কাজের স্টেজ, অনুমতি ও প্রাইভেসি খেয়াল করো। তোমার একটা ভুল পুরো ডিপার্টমেন্টকে টেনে নামাতে পারে। 71, জল বা স্যানিটেশনে কাজ করলে স্থানীয় মানুষকে বোঝাও। সচেতনতা ছাড়া সাকসেস আসে না। 72, CC রোডে ফর্মওয়ার্ক ঠিকঠাক না থাকলে পুরো ঢালাই যাবে মাঠে আর অডিটর যাবে সরাসরি পেছনে। 73, ফোনে কন্ট্রাক্টরদের সঙ্গে চুক্তি বলো না, সব কিছু লিখে রাখো, কারণ মুখে বলা অফিসে মানে না বলা। 74, সাইট পিকচার তোলো বিফোর, ডিউরিং, আফটার কনস্ট্রাকশন। ফটো গ্যালারি হলো তোমার ভবিষ্যৎ সুরক্ষা। 75, বিলিংয়ের সময় অ্যাবস্ট্রাক্ট শিট, মেজারমেন্ট শিট, বুক সব প্রমাণ রেখে বিল তৈরি করো। 76, বেশি কাজ করতে চেও না, ঠিকভাবে করো, বেশি করলে ভুল হবে আর ভুল হলে তোমারই ঘুম যাবে। 77, বদলির ভয় নয়, দায়িত্ববোধ রাখো, সৎ থাকলে কোনো পোস্টিং ভয় দেখাতে পারবে না। 78, ঠিকাদারের বিল চাপে বানিয়ে দিও না, বরং বোঝাও
ডিলের কারণ ঠিকমতো লিখে দাও। ৭৯, ড্রয়িং রিভাইজ হলে আগের সাথে তুলনা করো। কন্ট্রাক্টরকে না বললেও তুমি খেয়াল রাখো। ৮০, দিনের শেষে নিজের খাতা থাকুক, যাতে ৫ বছর পরও মনে থাকে তুমি কি করেছিলে, কি শিখিয়েছিলে। পরামর্শ: এইসব কথা কোথাও পড়ানো হয় না, কিন্তু কাজের ময়দানে ঠিক এইগুলোই রক্ষা করে আত্মসম্মান, চাকরি আর শান্তি। এতক্ষণ যেগুলো বোঝালাম প্রয়োজনে সেভ করে রাখো, আর জ্ঞান বিতরণ করলে বাড়ে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও শিখে যায়।